আসসালামু আলাইকুম। ভালো আছেননি সবাই? যারা সৌদি আরব আসার ইচ্ছুক, মনে করেন সৌদির অবস্থা বর্তমান তুখার পরিমাণ খারাপ, তুখার। আমরা 3 মাস আইছি ভাই, কাম কাজ কিছু নাই। দালাল কইছে ওর বাপের কোম্পানি, তো এখানে আসে ওর বাপের কোনো কোম্পানি পাইনি। আজ 3 মাস আসে মনে করেন বসে রয়েছি। 3 মাসের ভিসা দিয়েছে, কইছে যে ওর বাপের কোম্পানি আছে, যাওয়ার সাথেই কাম, বুঝছেন? তো খানগির সাল মনে করেন যে আমার সাথে দুর্নীতি করে দিয়েছে, এরকম মনে করেন অহরহ প্রতারণার শিকার হইতেছে মানুষ। তো আপনারা দয়া করে কেউ সৌদি আরব আসবেন না, আসলে মনে করেন যে প্রতারণার শিকার হবে। সৌদি আরব কোম্পানি বলতে কিছু নাই, বুঝছেন? সৌদি আরব কোম্পানি নাই। তো যারা দালাল আছে সতর্ক আজা মাদার চোদ্রা, মনে করে যে তোর বাপদের কোম্পানি নাই, বুঝছিস? সৌদি আরব তোর বাপদের কোম্পানি জন্মা থেকে দেয় নাই। তো আমরা যেরকম প্রতারণার শিকার হয়েছি, এরকম কেউ প্রতারণার শিকার হবেন না। তো দালাল রব কথাটা মাথায় রাখিস, জীবনে যদি বাড়ি যায় তোর আগে জব করবো দালাল, কথাটা মাথায় রাখিস। তুই কিছু বলবি? তোর ঘর দরজা কিছুই থাকবে না রব, সব বেঁচে কিনে নিয়ে নেবো শানকির বাচ্চা। তুই যে কাহিনী করছিস আমাকে সাথে, আমাকেও কইছি সব কিছু কোম্পানিতে নিব, বেতন সব দিব ভালো। আকামা 15 মাসের আকামা, মাদার চোদ এক মাসের আকামাও দিসনি। 3 মাসের আকামা তো বোধহয় বিদেশ আলি তো পাই 5 কোটির ম্যাত্রে, 5 কোটিতে 3 মাসের আকামা দিয়ে পাঠা দেয়, ঘোরা বিষয় সফর। তোরা পাঠাইছিস আমাকে সফর বিষয়, কাম কাজ কোনো বোধাই দিলি নে। টাকা মাও তো নাই, খাওয়ার টাকা নাই, বাইতে এনে খাওয়া লাগে। তোর এজেন্সি তো ঠাপাইতেছে না আমাকে, এজেন্সি করা দিলে কোম্পানি কি সবই। আর রাজু তুমি কইছো কোম্পানি বিষয় মালিকানা, যাওয়ার সাথে সাথে কাম, 1 মাস পরে কাম দিবা, দেশও ঠিক আছে, কিন্তু বেতন তো পাইনি আজকেও। আর আকামাকো 15 মাসের আকামা দিলে আকামা দাও, কাম করি। আর না হলে যে পুলিশে ঘুরতেছে ধরার জন্য, তাকে আকামা নাই, তাকে ধীরে ধীরে দেশে পাঠাইতেছে। আমরাও দেশে আসতেছি, তুমিও যদি ঢাকা এজেন্সিতে থাও, টাকা পয়সা গুনো 4 লাখ করে, 5 লাখ করে গুনো, 10 লাখ টাকা গুনো, গুনিয়ে আলগো যে ব্যাংক বাক্সই থুয়ে দাও, আমরা আসতেছি 2 বাপ বেটাই বাড়ি। তো দালাল সতর্ক আজা, আমি যদি দেশে আসি সর্বপ্রথম তোর সাথে আমি সাক্ষাৎ করব। আগে ঢাকা যাবো, ঢাকা এজেন্সিতে যাবো, আগে ঢাকা এজেন্সিতে যাবো, যা তারপর সর্বপ্রথম তোর সাথে আমি মনে কর দেখা করবো। তারপরে যাবো বাংলাদেশে, তারপরে যাবো বাংলাদেশে, বুঝছিস? তারপরে ওই রব খানকে সালে ধরে আইনে তোর এবারও তাইলে তোরও ধরবো, রবেরও ধরে টাকা পয়সা ক্যাম্বাকে দিবি, একবারে পাই টু পাই হিসেব করে টাকা দিবি। টাকা নিছি 4.5 লাখ, এই 4.5 লাখ টাকা গুনিয়ে ক্যাশটা থুয়ে দিস, আর আমাকে দেশে নেওয়ার ব্যবস্থা করাই থাকতি। পরিস্থিতি ভালো না, কাম কাজ না, আকামা ছাড়া কাম দিতেছে না, ওই কামে নিয়ে যা থু আসবি, ওই কামে যাবো না। আকামা ছাড়া কামে ঢুকতেছি না, নয় দেশে যাওয়া লাগে দেশে যাবো, কিন্তু আকামা ছাড়া কামে ঢুকবো না। আর আমরা 2 বাপ বেটা আকামা দিবা, তার বয়সেন কামে যাবো মামা, তার আগে আর কামে ঢুকতেছি না। রব্দা দাও, তোমারও কয়া দিতেছি, আকামা দাও, আর নাই তো টাকা 1 লাখ করে পাঠাও, আমরা আকামা করে নিয়ে কাম করবো এই দেশে। কোনডে কও জানাও, আই থাকতে কইতেছি, টাকা দিবা কিনা তাই কও, আর আকামা দিবা কিনা তাই কও, দুইটার একটা করতে হবি, হিসেব পাই টু পাই করে দিবা। দালাল কথাটা মাথায় সেভ করে রাখ দালাল, আমার আজ 3 মাস কাম নাই দালাল। দালাল দেশে আসলে যে তোর কি করবো রে দালাল, তোর দেশে আসে মনে করে এই দেখ দালাল আমি শুভ হয়েছি কি, আমার মাথায় দেখ চুল নাই দালাল, আমি হয়েছি কি দেখছিস দালাল? দালাল কথাটা মাথায় সেভ করে রাখ। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। আর কেউই সৌদি আরব আসার চেষ্টা করবেন না, আপনারা কেউই সৌদি আরব আসবেন না 5 লাখ 4 লাখ খরচ করে। ওই 5-6 লাখ টাকা খরচ করাতে আপনারা দেশে কিছু একটা করেন, আমরা তো ভুল করেই ফেলেছি, তাও দালালের পাল্টানে করে। সৌদি আরব আসলেই মনে করেন গদি বাস, নিজের গদি নিজে বাস নিয়ে তারপর আসবেন। দাও। আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইয়েরা। দাঁড়ান 1 মিনিট।